টলিউড ইন্ডাস্ট্রি নতুন সুন্দর একটা ট্রিবিউট দেওয়া হয়েছে আমাদের ঋতুপর্ণ ঘোষ। আইডি মানে ইন্দ্রদীপ দাশগুপ্ত, ইন্দ্রদীপ দাই কাজটা করেছে। এখানে যারা যারা আছেন, কৌশিক দা, শুভশ্রী, সোহিনী আমার পাশে দাঁড়িয়ে আছে, রুদ্রনীল দা, এদেরকে না ছোটোবেলায় দূর থেকে দেখেছি, আজকে কাছ থেকে দেখছি। সিনেমার প্রিমিয়ারে আমন্ত্রিত, ব্যাপারটা আমার কাছে পুরো স্বপ্নের মতন। ভীষণ হাত পা ঘুরিয়ে কথা বলছি, খুব ভালো লাগছে। আমি তো লোকগানের মানুষ, মাটির গানটাকে শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে নয়, বাইরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। আপনাদের আশীর্বাদ একান্তই কাম্য। প্রথমতই অনেক অনেক শুভেচ্ছা গৃহপ্রবেশের, এই বাড়ির যে বাড়ির গৃহপ্রবেশ, তাই সেই সমস্ত বাড়ির সমস্ত চরিত্রদের অনেক অনেক শুভেচ্ছা। আইডিকে অনেক অনেক ভালোবাসা, কারণ আইডি খুব একটা ছবি বানান না, কিন্তু যখন ছবি বানান সেই ছবি নিয়ে মানে অনেকটা থেকে যায় সেই ছবি আমাদের সাথে, এবং বাড়ি গিয়েও কোনো না কোনোভাবে ছবিটার রেশ কাটতে অনেক দিন লেগে যায়। এবং অফকোর্স শুভশ্রীদি রয়েছেন, কৌশিক গাঙ্গুলি রয়েছেন, সোহিনীদি রয়েছে, শুক্রভ রয়েছে, কাকে ছেড়ে কার কথা বলবো, সবাই অত্যন্ত, জিতু রয়েছে। ইচ অফ দেম দে আর অল ব্রিলিয়েন্ট অ্যাক্টর। চরিত্র, তাদের মধ্যে যে মেলবন্ধন, একটা তাদের মধ্যে যেই সম্পর্ক, কত মেমোরিজ জড়িয়ে থাকে। যেমন আমার বাড়িতে ধরো আমার মা বাবা আমার বেড়ে ওঠা দেখেছেন, আমার বাবা সেই বাড়িতে বড় হয়েছেন, সেই বাড়িতে আমি বড় হয়েছি। তো গৃহপ্রবেশ আমি শিওর দর্শককে অনেক অনেকভাবে চমক দিতে প্রস্তুত। ভীষণ ভালো লাগছে এরকম একটা ছবি, এবং যে ট্রিবিউটটা ঋতুপর্ণ ঘোষকে, সেটা একটা ভীষণ স্পেশাল আমার মনে হয় সবার জন্য। এবং ইন্দ্রদীপ দার ছবি, আলাদা করে কিছু বলার নেই, এত সুন্দর কাস্ট। লুকিং ফরওয়ার্ড, আশা করি দারুণ একটা ছবি আমরা সবাই উপহার পেতে চলেছি। আমার সামনে একটা শুটিং শুরু হচ্ছে সামনের মাস থেকেই, অরিন্দম দা মানে অরিন্দম শীলের একটা ছবি কপুর, এবং ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কাজ করছি। তো আশা করি মানে সবে স্ক্রিপ্ট রিডিং হলো, সো বেশি কিছু বলতে পারবো না, কিন্তু হোপিং যে এই বছরই মুক্তি পাবে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমার গৃহে একজন নতুন অতিথির প্রবেশ ঘটেছে। তিনি এখন আমার গৃহের বা আমাদের গৃহের সর্বময় কর্তা। সেটা নিয়ে ভীষণ ভালো কাটছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনাদের সকলের শুভেচ্ছার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকের ছবিটি যে সমস্ত মানুষদের তৈরি, পরিচালক যিনি, তিনি আমার দীর্ঘদিনের সহকর্মী, পরিচিত মানে দাদা, স্থানীয় বন্ধু বলা যেতে পারে। যারা অভিনয় করেছে তাদের মধ্যে শুভশ্রী আছে, যে আমার সবথেকে পছন্দের, সমসাময়িক সবথেকে পছন্দের অভিনেত্রী, এবং যার সঙ্গে অভিনয় করতে এবং যাকে ডিরেক্ট করতে, দুটো করতেই খুব ভালো লাগে আমার। তার সঙ্গে কৌশিক দা আছেন, এবং তার সঙ্গে আমার অনেক পুরনো বন্ধু এবং সহকর্মী রুদ্র আছে। তো সব মিলিয়ে আমার শুভেচ্ছা জানাতে মূলত আজকে আসে। রবিবারে তো ফাদার্স ডে, এই বছরের প্ল্যান কি একটু অন্যরকম? দেখো মানে হ্যাঁ, প্রথম ফাদার্স ডে অ্যাজ দেখতে গেলে প্ল্যান তো করিনি। ফাদার্স ডে বলে এটা মনেও ছিল না যে এটা আলাদা করে ফাদার্স ডে। এই আপনাদের সকলের কথায় মনে পড়ে যাচ্ছে যে রবিবার ফাদার্স ডে। নতুন করে আমি প্রতি মুহূর্তেই রিয়েলাইজ করছি যে আমি ফাদার হয়েছি, যতবার তাকাচ্ছি ওই ছোট্ট মানুষটির দিকে। সো রবিবার আলাদা করে যে রিয়েলাইজ করবো এমনটা না, তবে হ্যাঁ সকলের মতো আমি মানে আমিও উদযাপন করতে পারবো। মিউজিক হোক বা ছবি, তো সেক্ষেত্রে অনেকটাই আমার ট্রেলারটা অসাধারণ লেগেছে। তো সেক্ষেত্রে যে আর্টিস্ট যারা অভিনয় করছেন তারাও তাবর সব অভিনেতারা অভিনয় করছেন। কৌশিক গাঙ্গুলি বিং মাই ফেভারিট, শুভশ্রী, জিতু, সোহিনীদি, রুডি, আবার এইদিকে আইডি, ডিরেকশন, মিউজিক। তো সেক্ষেত্রে প্রচণ্ড এক্সাইটেড, খুবই ভালো হবে। খুব এক্সাইটেড, খুব আদর করে কষ্ট করে ছবিটা বানানো, ভীষণ চ্যালেঞ্জিং একটা পার্ট। একজন অভিনেতা তো অপেক্ষা করে একটা ভালো পার্টের জন্য, তো আইডিটা আমাকে দিয়েছে বিশ্বাস করে। সো আই এম লাইক সুপার এক্সাইটেড, এবং আমার মনে হয় ছবিটা খুব ভালো হবে, এটা আমার বিশ্বাস। মেসেজ কি, ভালো অভিনয় দেখুন, ভালো ছবি দেখুন। বাংলা সিনেমা তো বরাবর খুব ভালো ছিল, আরও ভালো হবে অবশ্যই। যে কোনো অভিনেত্রীর ক্ষেত্রে যখন তার সিনেমা রিলিজ করে তখন তো এক্সাইটমেন্ট আনে, যে এতগুলো মাস ধরে যে পরিশ্রমটা আমরা পুরো টিম মিলে করলাম,
তার ফলাফল কি এলো বা কতটা এলো। তো সেই ক্ষেত্রে তো অপেক্ষা একটা রয়েছেই। আর স্পেশালি কি হয় যখন পরিচালক যখন ইন্দ্রদীপ দাশগুপ্তদের মতো কেউ হন, তো তখন আরেকটু সিরিয়াসনেস বাড়তে থাকে। তার কারণ ইন্দ্রদীপ খুব মনের ভেতরের কথা বলে। এই যে সিনেমাটা আমাদের গৃহপ্রবেশ, যেমন 4টে ইটকাট পাথরের দেওয়াল মানেই তো বাড়ি নয়, গৃহ নয়। তার ভেতরে যখন মানুষ থাকতে শুরু করেন, নানান কথার আদান প্রদান করা শুরু করেন, যে কথাগুলো তারা বাইরে অনেক মানুষের সঙ্গে মিশলে বলেন না, তো তখন নিজেদের মধ্যে বলা কথা, বলা যন্ত্রণা, বলা আনন্দ, না বলা গোপনীয়তা, সবটা মিলিয়ে এই বাড়ির দেওয়ালগুলো সেজে ওঠে। দেওয়ালরাও নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলে, যেটা বাইরের মানুষ জানতে পারে না। আমাদের প্রত্যেকে যারা আমরা বাড়িতে থাকি, কেউ নিজের বাড়ি, কেউ ফ্ল্যাট, কেউ ভাড়া বাড়ি, প্রত্যেকটা দেওয়ালেই গল্প আছে, যে গল্প শুধু আমরা এই বাড়ির মানুষরাই জানি, বাইরের মানুষেরা জানে না। আজ 13 তারিখ থেকে আমাদের গৃহপ্রবেশ হলো, দরজা খুললো আমাদের ঘরের। শুভশ্রী, কৌশিক গাঙ্গুলি, জিতু কামাল, সৈনী সেনগুপ্ত, স্নেহা, আমরা এই বাড়ির মেম্বাররা আমরা কিছু গল্প বলেছি, আর দর্শকদের সেটা অন্যরকম লাগছে এবং ভালো লাগছে। সকাল থেকে ফিডব্যাক কেমন পাচ্ছ? ভালো লাগছে, সেই ফিডব্যাকই পাচ্ছি। কাজ করবার সময় তো একটা অনুভূতি হয় নিজেদের ভালো লাগা, কারণ এটা অনেকে জীবিকা বলে মনে করেন, কিন্তু পুরোটা না জীবিকা হয়ে জীবিকা নয়। কারণ একই পারিশ্রমিক পেলাম, কিন্তু একটা পছন্দের মতো ডায়লগ পেলাম না, বা আমি ডায়লগটা ডেলিভারি করতে পারলাম না, বা অভিনয় করবার সময় চোখের সেই অনুযায়ী জল আমি ফোটাতে পারলাম না, তো তাহলে কিন্তু এই পারিশ্রমিকটার ফলাফল 0 হয়ে যায়। তাই এটা প্রফেশন বললেও প্রফেশন নয়, ইমোশন। তো এবার সেই ক্ষেত্রে সেই ইমোশন দেখে দর্শকের রিয়াকশনস অত্যন্ত ভালো। যে দর্শকের আজকে দেখেছেন তারা নিশ্চয়ই তাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের বলবেন, অনুরোধ করবেন সিনেমাটা দেখবার, এবং করছেন বলে আমাদের বিশ্বাস। আজকে প্রিমিয়ার শো, সবাই মিলে জড়ো হয়েছি। সিনেমার বন্ধুবান্ধব, আমাদের সহকর্মীরা, টেকনিশিয়ানস, অভিনেতা অভিনেত্রী এবং সাংবাদিক বন্ধুরা, তারা সবাই মিলে দেখব, এবং নিশ্চয়ই এটা সত্যি হয়ে উঠবে যে ফিসফিস করে দেওয়াল এমন কিছু কথা বলছে, যে কথা এই বাড়ি থেকে আগে কেউ বলেনি, বা আমাদের বাড়ি থেকেও আমরা সবাইকে বলতে পারি না। 5 বছর ধরে তিলে তিলে তৈরি করা একটা প্রয়াস সিনেমা, চলচ্চিত্র, বাংলা চলচ্চিত্র গৃহপ্রবেশ, যেখানে আমি পরিচালক ঠিকই, কিন্তু এটা সবাই মিলে একটা সিনেমা তৈরি হয়। সবার এফর্ট থাকে, অনেক অক্লান্ত পরিশ্রম থাকে, অনেক চিন্তা থাকে, অনেক ভাবনা থাকে, অনেক রাত জাগা থাকে, অনেক বকুনি খাওয়া থাকে, অনেক ঝগড়াঝাটি থাকে, অনেক ভালোবাসা থাকে। সব কিছু মিলিয়ে মিশিয়ে রক্ত জল করা একটা প্রয়াসের নাম সিনেমা। এবং আমরা এই সিনেমাটাকে উৎসর্গ করেছি প্রয়াত বরণীয় চিত্র পরিচালক, বাঙালির গর্ব, বাঙালির অভিমান, বাঙালির সম্মান ঋতুপর্ণ ঘোষকে। আমাদের বিশ্বাস যে সিনেমা মানুষের মন ছবে এবং বাঙালি মননকে ছবে। আমরা সেই চেষ্টাই করেছি। আজকে এই বল আপনাদের কোর্টে, দর্শকদের কোর্টে, মানুষজনের কোর্টে চলে গেল। এবার ওনারা গ্রহণ করলে আমরা বাধিত হব, ওনারা যদি কম গ্রহণ করেন তাহলে আমাদের জানতে হবে যে আমরা কোথাও ভুল করেছি, আমাদের আবার চেষ্টা করতে হবে। কিন্তু আমার বিশ্বাস, আমার এত বছরের নিজস্ব সিনেমা জার্নিতে যে অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি, যে ভালোবাসা আমি পেয়েছি, সেখান থেকে আমি বলতে পারি এই সিনেমা আপনাদের নিরাশ করবে না। সকাল থেকে ফিডব্যাক কেমন পাচ্ছে? ভালো ফিডব্যাক পাচ্ছি, পিপুল আর লাইকিং ইট। এবং যে অনুপাতে টিকিট বিক্রি হচ্ছে, এটা কোনো ফ্র্যাঞ্চাইজি ছবি নয়, এটা কোনো খুব বড় হিরোর ছবি নয়। সেখান থেকে দাঁড়িয়ে যে ফুটফলটা হচ্ছে তাতে আমরা খুবই আশাবাদী।